ভাই, আমার কাজ কি শেষ হয়েছে না আরো বাকি আছে? হ, কাজ তো শেষ। আচ্ছা ভাই, তাহলে আমরা সামনে কই যাইতেছি? আরে আজকে অনেক গরম তো, চল ওই ডাব গাছে উইঠা দুটা ডাব ফারবি, আমরা পরে খামু। আচ্ছা ভাই, আয়েন। এই আর শোন, বিকালে একটু আসিস তো, মাতবার বাড়ির দিকে যামু, পাখি রে দেখতে যামু। এই ভাই, তুমি যে মাতবরের বোনের সাথে প্রেম করো, এটা যদি মাতবর সাহেব জানে তাহলে তো তোমার এলাকার থেকে বাইর করে দিব। মাতবর সাহেব যে খারাপ লোক ভাই, তোমার জানে মারা লাগবো ভাই। দেখ ভাই, পাখি শুধু আমার, আমি ওর জন্য মরতেও পারি। ভাই, ও হইছে অনেক বড় লোক মানুষ, তুমি মাতবরের বোনের সাথে প্রেম করো কেমনে? এই রাফি, এইগুলা কি বলতেছিস ভাই? প্রেম ভালোবাসা কি ধনী গরিব দিকে হয়? আরে ভাই, তারপরেও তো ওরা অনেক বড় লোক মানুষ, যদি জানতে পারে তাহলে আমারে আর তোমারে এলাকার থেকে একদম বাইর করে দিব। রাফি, দেখ ভাই, মাথার বানিয়ে এত চিন্তা ঢুকাই দিস না তো। যা ভাই, ডাব পায়রা নিয়ে আসগা, যা। যা করিও সাবধানে করিও ভাই, মাতবর সাহেব কিন্তু অনেক খারাপ মানুষ, আমি তারে চিনি। ওই দেখ পাখি আইতেছে, যা তুই গিয়ে ডাব পায়রা নিয়া। শুভ, কি হইছে? এই ভাই, তুমি যে মাতবরের বোনের সাথে প্রেম করো, এটা যদি মাতবর সাহেব জানে তাহলে তো তোমার এলাকার থেকে বাইর করে দিব। মাতবর সাহেব যে খারাপ লোক ভাই, তোমার জানে মারা লাগবো ভাই। না, কিছু হয় নাই। তাহলে মন খারাপ করে আসো কেন? আচ্ছা শোনো, তোমার একটা কথা বলি। হ্যাঁ, বলো। যদি তোমার ভাইয়া তোমার জোর করে অন্য কোথাও বিয়া দিয়ে দে, তখন তুমি কি করবা? তুমি একটা পাগল। তুমি শুধু আমার হয়ে থেকো, আমি প্রমাণ করব তুমি শুধু আমার। আর এমনটা কখনো হবে না। আর যদি এমনটা হয় তাহলে সেই দিন হবে আমার শেষ দিন। পাখি, তুমি অনেক ভালো মানুষ। বাবারে, আমরা গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, আমরা আমরা যে গরিব মানুষ। পাখি হলো মাতবরের বোন, তুই ওকে ভালোবাসিস, কিন্তু মাতবর ওই ভালোবাসা কখনো মাইনে নেবে না। তুই পাখিকে ভুলে যা রে বাবা, ভুলে যা। বাবজান, এসব আমি বুঝি না। পাখি শুধু আমার,
তুমি এসব নিয়ে কেন কামাকা টেনশন করো? যা করার আমি ব্যবস্থা করতেছি। শফিক, জি ভাই, বলেন। উত্তর পাড়ার জমিটা কি খবর? ভাই, কালকে গেছিলাম তো, কিন্তু আকবর মিয়া তো জমিটা ছাড়তে চাইতেছে না ভাই। কালকে গিয়ে যেভাবে পারিস জমিটা দখল নিবি, প্রয়োজনে যা করার উচিত তাই করবি। ওই জমিটা কিন্তু আমার লাগবে। জি ভাই, আমি ব্যবস্থা করতেছি। এই, তুই কি ব্যবস্থা করবি? 2 দিন পর ফাঁকি তো তোরে বইলে চইলাই যাইব। বাবজান, তুমি এমন কথা বললো না তো। আমার পাখি জীবনে এমন কিছু করবো না। করবো না মানে জোর করে সাইন করাবি। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। আরে ডাক্তার, তুমি আমার বাড়িতে আসো, বসো। হ্যাঁ বলো, কি বলবা? গ্রামের অসহায় মানুষদের জন্য একটা ক্লিনিক খুলতে চাইছিলাম। হ্যাঁ, এটা তো ভালো খবর। তুমি হইলো ডাক্তার, মানুষের সেবা করাই তোমার কাজ। হ্যাঁ ভাই, তাই তো আপনার কাছে আসা। স্কুলের মাঠের সাথে আপনার যে জমিটা আছে সেখান থেকে আরেকটু এলাকাবাসীর জন্য যদি জমি দিতেন তাহলে খুবই ভালো হতো। অসম্ভব। অসম্ভবের কিছুই নাই কাকা। আমি শুভরে অনেক ভালোবাসি। মারে, তুমি হইলা মাতবর বাড়ি মাইয়া, আর আমরা হচ্ছি গরিব চাষা। তোমার ভাই আমার শুভর ভালোবাসা কিছুতেই মেনে নিবে না, কিছুতেই মেনে নিবে না। মাইনা নিবেন না মানে? আপনি হইলেন এই এলাকার মাতবর। আপনি যদি এলাকাবাসীর জন্য একটু জায়গা দেন তাহলে এলাকাবাসী খুব খুশি হইব। ডাক্তার, তুমি খুশি হইবা না? মানে কি মাতবর সাহেব? ডাক্তার, মানে বুঝো না? জমিটা আমি দেই, কিছুদিন পর ক্লিনিক বন্ধ করে দাও। আর বলবা শহরে ডাক্তার গ্রামে আসে না, তাছাড়া অনেক ঝামেলা দেখাইবা। তারপর গ্রামের হাসপাতাল এমনি বুদ্ধি হয়ে যাবে। তারপর আমার জমির মালিক তো তুমি হয়ে যাবে। ভালোই তো হিসাব করছো ডাক্তার। হিসাব মানে কিসের হিসাব কাকা? ভালোবাসা কখনো হিসাব করে হয় না। কে ধনী কে গরিব এসব বিবেচনা করে ভালোবাসা হয় না। আমি শুভরে অনেক ভালোবাসি। মারে, মানুষে সবকিছু সহ্য করতে পারে, কিন্তু ভালোবাসার কষ্ট সহ্য করতে পারে না, পারে না। তুমি আমার ফুলানারে কষ্ট দিও না মা, কষ্ট দিও না। বাবজান, তুমি চিন্তা করো না। আমার পাখি কোনোদিন এমন করবো না। করবো না মানে অবশ্যই করব, এলাকাবাসী সবাই সাইন করব। ডাক্তার সাহেব আসেন, মাঠের ওই উত্তর পাশের জায়গাটা এলাকাবাসীর জন্য আমি দেব। আইছে, আমরা তো নিজে খাইতে পার না, আবার এলাকাবাসীরা জমি দিতে আইছে। সরি সরি সরি। চুপ কর কদ্দোস, বিষয়টা আমি দেখতাছি। আলতাপ, আগে হাইটা তো
ভালোই মাতবরি করতে পারো, এত মাতবরি ভালো না। দেখ মনে কতদিন করতে পারো। আমি এই গ্রামের মানুষের জন্য সব সময় সাহায্য করতে পারবো ইনশাল্লাহ। মাতবর সাহেব, অনেক আশা নিয়ে আসছিলাম আপনার কাছে, আর আপনি আমারে অপমান করলেন। আমি এই গ্রামে ঠিক এই ক্লিনিক করব, আপনি বাধা দিতে পারবেন না। আসি মাতবর সাহেব। চলেন ডাক্তার সাহেব। বাজান, তুমি বাড়িতে থাকো, আমি পাখিরে আগায়া দিয়ে আসি। বাজান, উত্তর পাড়া রহিমের কাজটা শেষ করে পরে আমি বাড়িতে ফিরবো। ঠিক আছে। ফাঁকি, আমারে দিও না ফাঁকি। এই, আপনি আমার রুমে আসলেন কেন? তোমাকে দেখতে মন চাইতেছে তাই আসলাম। আপনি হইলেন একটা খারাপ মানুষ। আপনার যারে দেখেন তারই ভাল লাগে। ফাঁকি, তুমি আমার এইভাবে অপমান করতে পারলা? যা সত্যি আমি তাই বলছি। আর তাছাড়া আমি কেন আপনার সাথে কথা বলতেছি? কথা বলবো না কেন? পাখি, দেখো সত্যি আমি তোমার জন্য অনেক ভালো হয়ে গেছি। ছাড়েন, আপনার কত বড় সাহস, আপনি আমার হাত ধরলেন। তাতে কি হয়েছে? কয়দিন পরে তো তুমি আমার বউ হইবা। হোয়াট? আপনি ভাবলেন কি করে যে আপনার মনের ইচ্ছা পূরণ হবে? এটা আমার ইচ্ছা না, এটা তোমার ভাইয়ের ইচ্ছা। এটা আমি মানি না। পাখি, তুই মানস আর না মানস এটা তোর বিষয়। আমি যে সিদ্ধান্ত নিছি এটাই সঠিক। তাহলে ভাইজান শোনো, প্রয়োজনে আমি মরে যাব, তাও ওনাকে বিয়ে করব না। পাখি, আমি যা করতেছি তোর ভালোর জন্যই করতেছি। আজ থেকে তোর দেখাশোনা সবিকেই করবে। পাখি, এই পাখি, কি হয়েছে তোমার? এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে আমারে বলো। শুভ, দেখো, আমি তোমারে ছাড়া বাঁচবো না। আমি শুধু তোমারই চাই। ঠিক আছে, আমি তো জানি আমার পাগলিটা আমারে কতটা ভালোবাসে। এই, কি হয়েছে তোমার? এভাবে কাঁদতেছ কেন? শুভ, তোমাকে হারানোর ভয়ে কষ্ট পাইতেছি। এই দেখো, আমি আছি তো নাকি? এবার বলো কি হয়েছে তোমার? শুভ, আমার বাইজানের পার্টনার শফিক আছে না, হুম ওর সাথে নাকি আমারে বিয়ে দিবে। বাইজান বলছে। দেখো শুভ, আমি তোমারে ছাড়া অন্য কারো বউ হতে পারবো না। আমি কিন্তু এটা বলে দিলাম। এই পাগলি, এত রাগ করতেছ কেন? তোমার ভাই হয়তো ভালো মনে করছে বইলাই ওই কথা বলছে। দেখো পাখি, আজকে গিয়ে তোমার ভাইজান রে সব কিছু বুঝিয়ে বলবো আমাদের কথা। তুমি কোনো চিন্তা করো না, বুঝছো? শুভ, দেখো, আমার ভাইজান যদি না মাইনা নেই, তোমার সাথে আমার যদি বিয়ে না দেয়, তাহলে দেখবা তোমার এই পাখি দুনিয়া ছাইরা উড়াল দিয়া ওই পরপারে তোমার জন্য অপেক্ষা করবে। পাখি, তুমি এমন কথা কইও না। তুমি হইলা আমার পরাণ পাখি। আমি আছি তো তোমার জন্য।
শফিক, জি ভাই। গঞ্জের দোকানের কি খবর? আরে ভাই ওইসব নিয়ে আপনি চিন্তা করেন না, ওইসব ভালোই চলতেছে। সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভাই, সব কিছু ঠিকঠাক আছে। কি মাদ্রাসা এলাকার মাদ্রাসা কি হিম্মত বেরি করতে পারেন? আমরা বইতে দেখছি ফিশারি 12 ট্যাঙ্কি মারতেছে। কি কি আকাশ, তুই না আমার বইনের উপর বদনাম করতেছস? তোর এত বড় সাহস! মাদ্রাসা যা সত্য সাই বলতাছি, আপনি বিশ্বাস না হইলে আপনি দেখে আসেন। ঠিক আছে আকাশ, বিষয়টা আমি দেখতাছি। চল শফিক। হুজুর, হুজুর, রোদ্রের মাঝে চারপাশে তো সব জায়গায় খুঁজে এলাম, ফাঁকি এবারে তো পাইতেছি না। চলেন একটু সামনে আগায় যাই। হুজুর, ওই দেখেন, ওই যে পাখি, ছি পাখি, ছি। শফিক, ওরে ধরে নিয়া। এই ভাইজান, চল। ভাইজান, পাখি, পাখি। সি সি, শেষ পর্যন্ত একটা ফকির নিপুলার সাথে সি, মান সম্মান কিছুই রইল না। হ্যাঁ কদ্দোস, হ্যাঁ পাখি কই যায় না যায়, তুই কুছ খবর আস না? হ্যাঁ, আর এই ফকির নিপুলার সাথে তুই কই যাস? ছি। তোমার সাহস! আমি পাখিরে ভালোবাসি মাতবর সাহেব। পাখি মাতবর বাড়ির মেয়ে না তালুকদার বাড়ির মেয়ে এটা আমার দেখার দরকার নাই। আমি পাখিরে অনেক ভালোবাসি মাতবর সাহেব। পাখি শুধু আমার। পাখি তোর না? ভালোবাসা বাইর করতেছি। এই তোরে ভালোবাসা শিখাইতাছি। এই শফিক, এরা তুল। এই তোরা আজকের পর থেকে এই বাড়ির আশেপাশে যে না দেখি। কদ্দোস, এই পাখি যেন বাড়ির বাইরে না যেতে পারে। মাদর সাহেব, ও তো ছোট মানুষ, ওরে বুঝিয়ে বললে তো হয়। ও কি ছোট মানুষ? ও কি লেখাপড়া করে না? কি বুঝা না? তুই কইতা হস এই ফকির নির্পুলা আমার বোনের সাথে প্রেম করে? যা ওরে আটকা। কদ্দোস, এই বাড়িতে কোনো সাউন্ড চলবে না। না মাদর সাহেব, বলছিলাম যে পাখি আপার মতে বিয়াটা দিলে ভালো হতো। কদ্দোস, তোর এত বড় সাহস যে আমার মুখের উপর কথা, এই ফকির নিপুলার পক্ষ নিয়ে কথা বলস? এই তুই নিজেই তো একটা ভিখারি, এইটা তুই বলে যাস না। জি মাদর সাহেব, এটা আমার ভুল হয়েছে। আর শোন,
আজকে আমি যাইতাছি শফিকরে রেডি করে নিয়ে আসতে। আজকেই শফিকের সাথে পাখির বিয়ে। আর শোন, পাখি যেন ওই বাড়ি থেকে এক পাও বাইরে না যেতে পারে। যদি যা তাহলে কিন্তু তোকে একবার জানে মাইরে ফেলবো। আর শোন, এই বাড়িতে কেউ যেন আসতে না পারে। এ পাখি, তুই একটা ফকিন্নি ফুলার সাথে সম্পর্ক করছিস, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। এই গ্রামের মানুষ আমারে নিয়ে কি বলবো তুই একবারও ভাবলি না? আমার মান সম্মান সব তো দিলে শেষ করিয়া। ভাইজান, আমি সত্যি শুভরে অনেক ভালোবাসি। ওরে না পাইলে মইরা যাবো ভাইজান। ভাইজান, আমি তোমার দুইটা পায়ে ধরি, আমার শুভর কাছে যাইতে দাও। উঠ উঠ। পাখি, চুপ কর। তুই তো ভালো করে জানিস তোর ভাইয়ের সম্বন্ধে আমি যা বলি তাই করি। এই নে শাড়ি আর গয়না, এগুলো পরে রেডি হয়ে থাক। আজই শফিকের সাথে তোরে বিয়ে দিব। আমি ওরে নিয়ে আসতাছি, আয়া দেখি যেন তুই রেডি, না হইলে কিন্তু খারাপই আছে। শুভ ভাই, ভাই ভাই, পাখি আপাতত গলায় পাশ দিয়া মইরা গেছে। পাখি, পাখি, তোমার কি হয়েছে? তুমি আমার ক্যান্সার চলে গেলা। আমি তো তোমার সাথে সারা জীবন থাকার জন্য বলছিলাম, তুমি আমার ক্যান্সার চলে গেলা। পাখি, কথা বলো। ও আল্লাহ! জনমেরে গুম গুমাইলি ও পাখি রে, জনমেরে গুম গুমাইলি, জনমেরে গুম গুমাইলি ও পাখি।
ও পাখি রে জনমের ঘুম ঘুমাইলি জনমের ঘুম ঘুমাইলি ও পাখি রে জনমের ঘুম ঘুমাইলি পাখি রে পাখি তুই আমার সাইরা চলে গেলি আমি কার কাছে থাকবো এখন কেন সাইরা গেলি আমারে পাখি রে তুই সারা তো আমার জীবনটা একবারে অন্ধকার হয়ে যাইব আমি কারে নিয়ে বাঁচবো এখন পাখি তুই কই গেলি রে আমার সাইরা কই গেলি তুই পাখি রে পাখি কই গেলি কই ভাই 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 উড়ো ভাই ভাই ওর জন্য এখন তোমার নিজের জীবনটা শেষ করে দিবা ভাই ভাই, যা হয়েছে ভাই কই গেলি রে পাখি ভাই। কেন আমার সাইরা চলে গেলি ভাই ভাই, কেন গেলি ভাই নিজেকে শান্ত করো ভাই ভাই নিজেকে শেষ করে দিবা ওর জন্য ভাই ভাই তোমার আমি আগেই কইছিলাম ভাই যাও ভাই বলো বড় লোকের মাইয়া ওর সাথে তোমার যাই আমারে কিলা রাইকা গেলি বল না পাখি কেমনে চলি মন শুধু যে কাঁদে